স্কুলে যেতে ইচ্ছে করছে না। তুমি দয়া করে আমাকে স্কুলে পাঠিও না। আমি একদম স্কুলে যাব না, আমার একদম ইচ্ছে করছে না আজকে। এরকম বললে কি করে হবে? রোজ রোজ তোর একই বায়না। যা স্কুলে যা, স্কুলে না গেলে তো পিছিয়ে পড়বি। আয় মা আয়, উঠে আয়, আমি গরম গরম চা বানিয়ে দিচ্ছি, তুই চা আর বিস্কিট খেয়ে স্কুলে চলে যা। তোর বাবাও অফিসে যাবে, অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে। আয় আর বায়না করিস না, তাড়াতাড়ি উঠে আয়। তুই স্কুলে যা, আমি তোকেও চা বানিয়ে দিচ্ছি, তোর বাবাকেও চা বানিয়ে দিচ্ছি। আয় তাড়াতাড়ি আয়। চায়ের নাম শুনে মিতালি ঝটপট ঘুম থেকে উঠে পড়ল। আসলে ছোটবেলা থেকেই মিতালি চা খেতে খুব ভালোবাসতো। মিতালির বাবা ছিলেন একজন সরকারি কর্মচারী আর মা হলেন একজন গৃহবধূ। ছোটবেলা থেকে মিতালির এই চায়ের অভ্যাস তার মায়ের জন্যই তৈরি হয়েছিল। কেননা মিতালি যখনই ছোটবেলায় কিছু বায়না করতো খাবার না খাওয়ার জন্য, তখনই তার মা তাকে একটু চা বানিয়ে দিত, আর তখনই সে ঝটপট করে সমস্ত খাবার খেয়ে নিত। এরকমভাবেই মিতালির চা খাওয়ার অভ্যাস তৈরি হয়েছিল। মা, ঝটপট আমাকে চা দাও, আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছি। তুমি আমাকে চা দাও, তাড়াতাড়ি বানিয়ে দাও। আজকে কিন্তু চা বড় কাপে করে দেবে, আমাকে যেন ছোট কাপ দিও না, আমার একদম ভালো লাগে না ছোট কাপে চা খেতে। আমি আজকে অনেক বেশি বেশি করে চা খাবো, আমার অনেক বেশি বেশি চা খেতে ইচ্ছে করছে। হ্যাঁ রে মা, হ্যাঁ, তোকে বড় কাপেই দিয়েছি। আয় তো, আগে দেখ তো, তারপর চিৎকার করিস। চায়ের সঙ্গে দুটো বিস্কুটও খেয়ে নিস, আর না হলে আবার একটু পরেই খিদে পেয়ে যাবে। আর তোকে আমি টিফিনে ম্যাগি বানিয়ে দিচ্ছি। মা, তুমি টিফিনে ম্যাগি দিচ্ছ কেন? তুমি প্লিজ আমাকে একটু ফ্লাক্সের মধ্যে চা দিয়ে দাও, আর টিফিন বক্সের মধ্যে কয়েকটা বিস্কিট দিয়ে দাও, তাহলেই হবে। আমাকে ম্যাগি দিও না প্লিজ। না, এই সকালবেলায় চা খেয়ে যাচ্ছিস, আর তোকে চা দেবো না। ম্যাগি বানিয়ে দিচ্ছি, তুই টিফিনে এটা খেয়ে নিবি। সবসময় বায়না করিস না চা খাওয়ার জন্য। এই মাত্র চা খেয়েছিস, আর চা খাওয়া ভালো নয়। ধুর, এই জন্যই ভালো লাগে না। যাও তো, তোমাকে কোনো টিফিনই দিতে হবে না। আমি যাচ্ছি, স্কুলে চলে যাচ্ছি। এই বলে মিতালি রেগে স্কুলে চলে গেল। মিতালির বাবা তখন মিতালির মাকে বলল, দেখেছো তো কেমন মেয়েকে মানুষ করেছো? তখন বারবার বলেছিলাম মেয়েটাকে এত চা খাইও না। এই চায়ের অভ্যাস তুমিই তৈরি করেছো, এই অভ্যাসের জন্য তুমিই দায়ী। আজকাল তো মেয়েটাকে আর কোনো খাবারই খেতে দেখি না, যখনই দেখি তখনই সে চা খায়। এই তো সেদিন অমল কাকুর দোকানে দেখলাম মেয়ে চা খাচ্ছে। এতই চায়ের অভ্যেস হয়েছে যে আজকাল পাড়ার দোকানে পর্যন্ত গিয়ে সে চা খাচ্ছে। এই সমস্ত কিছুর জন্যই কিন্তু তুমি দায়ী। একদিন এরকম করেই তো মেয়েটার শরীর খারাপ হবে। আমি জানি না, তুমি দেখো যত তাড়াতাড়ি সম্ভব মেয়ের এই অভ্যেসটা পরিবর্তন করার চেষ্টা করো। এই বলে মিতালির বাবা অফিসে চলে গেল। এই মৌসুমি, চল না একটু ক্যান্টিনে যাই, চা খেয়ে আসি। এখন তো ক্লাস নেই রে, যাই না, চল একটু চা খেয়ে আসি। সেই কখন সকালে চা খেয়েছি, আমার খুব মাথা ধরেছে রে, চল না একটু। না রে মিতালি, এখন আমার চা খেতে একদম ভালো লাগছে না। আর এক্ষুনি তো টিফিন হবে, তখন আমরা সবাই নিজেদের টিফিন খাবো, তুইও তখন খাবার খাস। আজ আমার মা আমাকে চাউমিন দিয়েছে, আমি চাউমিন খেতে খুব ভালোবাসি, তাই আমি চা খেয়ে একদমই মুড নষ্ট করতে চাই না। তুই যা, খাবার হলে খেয়ে আয়, আমি যাব না। আমি তো টিফিনই নিয়ে আসিনি। তোরা সব সময় কেন এমন করিস? চল না একটু চা খেয়ে আসবি আমার সাথে। ভালো লাগে না রে আমার একা একা চা খেতে, সবাই আমার দিকে কেমন তাকায়। চল না একটু সঙ্গ দিবি আমার, প্লিজ মিতালি, চল। মিতালির বন্ধু বান্ধবীরা আসলে কেউই চা খেতে ভালোবাসতো না। যেহেতু তারা সবাই টিফিন নিয়ে আসতো, তাই টিফিন টাইমে তারা নিজেদের টিফিনই খেত, তাই কেউই তার সঙ্গে আর চা খেতে যেতে চাইতো না। তাই মিতালি একা একাই ক্যান্টিনে বসে যত ইচ্ছে চা খেত, প্রায় 2-3 কাপ করে চা একাই খেয়ে ফেলতো এক সময়। এইভাবেই মিতালির স্কুল জীবন শেষ হলো। এখন মিতালি কলেজে পড়ে, এখন মিতালি প্রাপ্তবয়স্ক। দেখতে দেখতে কত বড় হয়ে গেলাম বল মৌসুমি, কিন্তু তোরা এখনও চা খেতে ভালোবাসিস না, এটা আমার বড্ড বোরিং লাগে। আমি সেই একা একাই চা খাই এখনও। একটা যদি চাখোর বন্ধু পেতাম তাহলে বেশ মজা হতো। সবার মুখে শুনছিলাম কলেজে মৈনাক বলে একটি ছেলে এসেছে, সে নাকি তোর মতনই এরকম চা পাগল। তুই চাইলে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারিস, তোদের জুটি ভালোই জমবে, চাইলে বিয়েও করতে পারিস। লজ্জা করে না তোর? সব সময় ভুলভাল কথা বলিস। তবে তোর কথাটাও ফেলে দেওয়ার নয়, আজকে একবার দেখি, না হয় যাব ক্যান্টিনে, দেখা যাক তোর ওই মৈনাক ছেলেটির সঙ্গে পরিচয় করে। এই বলে মিতালি এবং মৌসুমি ক্যান্টিনের দিকে রওনা দিল, এবং তারা দেখলো একটি ছেলে তার অনেকগুলি বন্ধুবান্ধব নিয়ে ক্যান্টিনে বসে চা খাচ্ছে। আমি যদি ভুল না করি তুমি মৈনাক, তাই তো? নাইস টু মিট ইউ। অনেক দিন ধরেই তোমার কথা শুনছিলাম, তুমি নাকি চা খেতে খুব ভালোবাসো।
তাহলে আমার সাথে এক কাপ চা খাবে নাকি? হ্যাঁ, অবশ্যই। আই এম এ টি লাভার। আমার চা খেতে খুব ভালো লাগে। এতদিন কলেজে আসছি কিন্তু কোনো চা প্রেমী বন্ধু বান্ধব পাইনি। যাক, ভাগ্যিস তোমার সঙ্গে দেখা হয়ে গেল। চলো একটু জমিয়ে চা খাওয়া যাক। আসলে চা খেতে খেতে গল্প করার মজাই আলাদা, সেটা কিন্তু সবাই বোঝে না। কি বলো মিতালি? একদম যা বলেছো। তাহলে আজকে থেকে আমরা বন্ধু হলাম। এরকম একজন চা প্রেমী বন্ধু আমি অনেক দিন ধরেই চাইছিলাম। অ্যাট লাস্ট তোমাকে পেলাম। এরকমভাবে মিতালি এবং মৈনাকের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হলো এবং এই সম্পর্ক ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হলো। এখন মিতালি এবং মৈনাক দুজনেই চাকুরিরত। তাই একদিন দুই বাড়ির সম্মতিতে তাদের দুজনের বিবাহ সম্পন্ন হলো। এতদিন আমার ছেলে ছিল চা পাগল, এখন আবার আমার বৌমাটাও হয়েছে চা পাগল। এই দুটো পাগল ছেলে বৌমাকে নিয়ে আমি যে কি করি, হে উপরওয়ালা আমাকে বলে দাও আমি কি করব। বাড়িতে কোনো রান্নাই হয় না, সারাদিন শুধু চা আর চা। আমার আর ভালো লাগে না, সব ছেড়ে দিয়ে চলে যেতে ইচ্ছে করে। মা, তাড়াতাড়ি এক কাপ চা দিন। আজ অফিসে বড্ড চাপ ছিল, আমার প্রচণ্ড মাথা ধরেছে। বৌমা, আজ আমি তোমাদের দুজনের জন্য লুচি আলুর দম বানিয়েছি, একটু টেস্ট করে দেখো তো, ভালো লাগবে। সারাক্ষণ চা খেও না, এখন কম বয়স তাই বুঝতে পারছো না। চা আমাদের শরীরের জন্য এত উপকারী নয়। আমার ছেলেকে তো বলে বলে পাগল হয়ে গেছি আমি, কিছুতেই কথা শোনে না। তুমি অন্তত শোনো বৌমা, নিজেও চা খাওয়া বন্ধ করো আর আমার ছেলেটারও চা খাওয়া বন্ধ করাও। উফ মা, এত জ্ঞান দেবেন না। একেই অফিসের এত চাপ, তার উপরে আপনার এই বকবকানি সহ্য হয় না। আমি নিজেই চা বানিয়ে খেয়ে নিচ্ছি। আপনি তো সারাদিন বাড়িতেই বসে থাকেন, একটু অফিস থেকে এলে যে চা বানিয়ে দেবেন তাও দিতে পারেন না। ধুর, ভালো লাগে না, সারাক্ষণ শুধু বকবকানি। একটু শান্তি করে বাড়িতে থাকতেও পারি না। এই শুনে মিতালির শাশুড়ি খুব কষ্ট পেল এবং সে মনের দুঃখে নিজের ঘরে চলে গেল। তখন মৈনাক এলো। মৈনাক এবং মিতালি দুজনে মিলেই চা খেতে শুরু করলো। তারা যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে চা ছাড়া আর কিছুই খেত না। প্রতিদিন অভ্যাস ছিল তাদের রাতে খাওয়া দাওয়ার পর চা খেতে যাওয়া। যে কোনো দোকানে গিয়ে তারা চা খেয়ে আসতো। এরকমভাবেই তাদের চা খাওয়া দিন দিন বেড়ে যাচ্ছিল। একদিন মৈনাক রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য বেরোচ্ছিল। তখন মিতালি অফিসে চলে গেছিল। হঠাৎ করে মৈনাকের পেটে খুব যন্ত্রণা শুরু হয়। মৈনাক এক প্রকার যন্ত্রণায় কাতরাতে থাকে। মৈনাকের মা মৈনাকের এই অবস্থা দেখে তড়িঘড়ি মৈনাককে হসপিটালে নিয়ে যায়। এদিকে মিতালিও খবর পেয়ে তখন হসপিটালে চলে আসে। আমরা সমস্ত টেস্ট করে দেখেছি মৈনাকের অতিরিক্ত চা খাওয়ার ফলেই শরীরের অনেক ক্ষতি হয়ে গেছে। এছাড়াও দীর্ঘদিন ধরে ভালো ঘুম না হওয়ার ফলে এবং অতিরিক্ত স্ট্রেস নেওয়ার ফলে শরীরের ওপর খুব চাপ পড়েছে। আর ডাক্তারবাবু, পেটে যন্ত্রণা কি মৈনাকের এই জন্যই হচ্ছে? হ্যাঁ, এই জন্যই হচ্ছে। অতিরিক্ত চা আমাদের শরীরের জন্য একদমই ভালো না। ওনাকে খুব সাবধানে থাকতে হবে, ভালোভাবে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করতে হবে। দিনে 2 কাপের বেশি চা কোনোভাবেই খাওয়া চলবে না। ভালোভাবে রেস্ট করলে সব কিছু ঠিক হয়ে যাবে। সমস্ত কথা মিতালি শুনছিল এবং সে মনে মনে খুব কষ্ট পাচ্ছিল। তারপর মিতালি তার শাশুড়ি মাকে বলে উঠল, মা, আমাকে ক্ষমা করে দিন। আপনি বারবার আমাদের বলে গেছেন চা না খাওয়ার জন্য, কিন্তু আমরা কোনো মতেই আপনার কোনো কথাই শুনিনি। এতটাই চা খাওয়াতে মশগুল হয়ে পড়েছিলাম যে আমরা ভুলেই গেছিলাম আমাদের স্বাস্থ্যের কথা। আপনাকে বলা হয়নি। আমারও কদিন ধরে খুব পেটে ব্যথা এবং রাতে ভালো ঘুম হচ্ছে না। এবার থেকে আপনার সমস্ত কথা আমরা শুনে চলার চেষ্টা করব মা। 1 কাপের বেশি চা একদম খাবো না, কথা দিলাম। এরকমভাবে মিতালি এবং মৈনাক চা খাওয়া একেবারে কমিয়ে দিল এবং তারা নিয়মিত খাবার খেত। এইভাবেই তারা একসঙ্গে তাদের মাকে নিয়ে আনন্দে জীবন কাটাতে লাগলো। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।